একটা প্রতিটা কোষে দেহের প্রতিটা ক্রোমোজোমে জিকির চালু করতে সক্ষম হবেন, তখন আপনি টের পাবেন আল্লাহ কই আর আপনি কোথায়। চলো নফস আলমের খালকের ওইটার আবার পবিত্র করি, একা চেষ্টা করা আর পাঁচটা শক্তির সাথে তৈরি করার চেষ্টা করি এক হবে। আমরা সবক দিই নফসে, নফসের জিকিরটা চালু হওয়ার পরে আমরা আব, আতশ, খাব, বাদ এই পাঁচটা উপাদানের সবক দিই একটার পর একটা দেওয়ার পরে, তারপরে যখন ওই পাঁচটা পরের পাঁচটায় সবক দেওয়ার আগে আমরা আরেকটু কায়দা করে নিই ছয় লতিফা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে নফি ইসবাত বলে। ছয় লতিফা মিলাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পাঁচটা তো জিকির আপনার আছেই, ওই পাঁচটার সাথে নফসের সংযোগ করাইয়া ছয় লতিফা লা ইলাহা ইল্লাল্লাহ সবক শুরু করি। এই প্র্যাকটিস করলে দেখবেন যে ঘাইমা ঘুমা অস্থির, আপনার শীতের মধ্যে দেখবেন জামা কাপড় খুলে হলাই দিতেছে, মানে কয়েকবার জিকির করলে আপনি টের পাবে আল্লাহর মজাটা কি। পরিষ্কার না? পরিষ্কার না? আপনার যখন নফস সহ জিকির চালু হলো, তখন আমরা আর বাইরে আনা আছে আরো যে চারটা লতিফা বাকি আছে নফস ছাড়া, আগুন, পানি, বায়ু, মাটি, ওইগুলাতে একটার পর একটা সবক দিই। সবক দিলে হালাতটা এরকম হয়, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে? সবক দিলে হালাত যেমন আপনার আগুনের মধ্যে যদি সবক দিন, আপনি মোরাকাবাই খেয়াল করলে সারা শরীরে আগুনের অংশ আছে। একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত সর্বশরীরে আগুনের একটা অবস্থান আছে। তখন আগুনের মধ্যে সবক দিলেই তখন তার শরীরটা গরম হয়ে যাবে। খেয়াল করলেই আগুনের যেমন তাপ লাগে, তার সারা শরীরে এরকম তাপ লাগবে, সে বুঝবে যে প্র্যাকটিস করতেছে। এরপর আমরা সবক দিই পানিতে। পানিতে সবক দিলে একটা মানুষ গোসল করলে যখন পবিত্র হয়ে আসে, মোরা গায়ে প্র্যাকটিস করলে দেখবে আসলে সে পানিতে নামে নাকি, কিন্তু তার শরীরের পানির পুরো অংশটা আল্লাহ আল্লাহ জিকির করতেছে, মনে হবে যেমন সে মাত্র গোসল করে উঠছে। এরপর আমরা দিই মাটিতে সবক। মাটিতে সবক দিলে মাটির সারা দেহের মধ্যে মাটির যে অংশ যতটুকু আছে সব জায়গায় আল্লাহ আল্লাহ জিকির চালু হবে। এরপর আমরা দিই আগুন, পানি, বায়ুর মধ্যে। বায়ুতে যদি সবক দিই, তখন সে প্র্যাকটিস করতে করতে দেখবেন মনে হয় কেউ তার বাতাস করতেছে। এই বাতাস কিন্তু আপনার ভিতরের বাতাস, বাহিরের বাতাস। প্রচন্ড গরমে আপনি সবকটা খেয়াল করেন, তেমনি আপনার শীত করতেছে, মানে এসি আপনার ভিতরে ফিট করে দেওয়া হয়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? এইভাবে 10টা লতিফা জিকির চালু হয়ে সারলে ওই 5টা আলমে আমলের আর 5টা আলমে খালকের, এরপর আমরা সর্বশরীরে সবক দিই। একটা মানুষের সারা শরীরে 10,000 কোটি কোষ আছে, আরো অনেক বেশি কোষ আছে। তখন সে নিজে স্পষ্ট শুনতে পায়, নিজের কানে অনুভব করতে পারে যে তার সারা শরীরের প্রতিটা কোষে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। আপনি এক মুখে আল্লাহ বলা আর কোটি কোটি কোষে আল্লাহ বলা কি এক হলো? আপনি একবার বললেন এখানে কোটি কোটি বার হয়ে গেল। এরপর আমরা চিন্তা করি তাকে সুলতানুল আসকার সবক দিতে। সুলতান আসকারের সবক দেওয়ার পরে যাত্রা শুরু। আপনাকে সায়ে ওই নবী রাসূলগঞ্জের রাসূল মেরাজ গেছিলেন এক রাত্রে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক রাত্রে গেছিলেন না? এ তো কত 1 মাসের রাস্তা। আমরা সবক দিই আপনার ওই সায়ে গুলো করার জন্য। এরপর আস্তে আস্তে এক দায়রা, দ্বিতীয় দায়রা, এরকম 24টা দায়রা সবক আছে। সমস্যা হয়েছে যদি তরিকা কেউ শিখতে না চায়, আমি তো জোর করে শিখাইতে পারবো না। তরিকা শিখার আপনাদের মধ্যে উৎসাহ থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, আপনাদের শিখতে হবে। আমরা যেমন সম্মেলনের পর থেকে আমরা একটা নিয়ম চালু করেছি যে প্রতি শনিবার, প্রতি সোমবার, প্রতি বুধবার সবক করাই দিই, সকাল থেকে দুপুর পর্যন্ত। আবার প্রতিদিন তো লোকের চাপ থাকে, এই কারণে দুপুর পর্যন্ত আমরা সবক বাড়াই দিই। তো আপনাদের যারা সবক বাড়ানোর প্রয়োজন, অর্থাৎ আগের সবকে আপনারা আয়ত্তে আনতে পারছেন, পরবর্তী সবকের প্রয়োজন, কারণ আপনারা নিয়মিত যোগাযোগ করে আমরা আস্তে আস্তে সবক বাড়াই দেব। তবে সবক বাড়াইবার আগে এখানে একটা টেম থাকে, যারা পরীক্ষা নিবে পরবর্তী সবক দেওয়ার জন্য আপনি ফিট কিনা। পরীক্ষা নেওয়ার পরে আমার কাছে নিয়ে গেলে আমি তো
সবক বাড়িয়ে দিই। কি নিয়মটা কি ভালো না খারাপ? এমনি মুখস্থ যদি আপনাদের আমি সবক বাড়িয়ে দিই, কোনো লাভ হবে না। আপনার শিখতে হবে, জানতে হবে। পরিষ্কার? এখন আপনি যখন একটার উপর একটা প্রতিটা কোষে দেহে প্রতিটা ক্রোমোজোমে জিকির চালু করতে সক্ষম হবেন, তখন আপনি টের পাবেন আল্লাহ কই আর আপনি কোথায়। তখন আপনি বুঝতে আর কারো কাছে যাওয়া লাগবে না, আল্লাহ কোথায় থাকে আপনি কোথায় আছেন। দুইজন তো সাক্ষাৎ হবে, হবে না? হবে না? সাক্ষাৎ হলে দেখুন দুইজন এক জায়গায় বসা পাশাপাশি। পরিষ্কার?